আচ্ছা, লোকটাকে তোমার কখনো ভণ্ড বলে মনে হয়েছে? কি যে বলি, তাও যদি মানে এক ধারা হয়ে এক হাতে বইতো তাহলে নয় একটা কিছু বুঝে উঠতে পারতুম, কিন্তু তা তো নয়। তাছাড়া বলো বলো। আমি তো আপনার সঙ্গে কথা মতো ওই আড়াল আবডাল আনাচে কানাচে থেকে দেখে বোঝার চেষ্টা করেছি এবং নিজে কথা বলে বোঝার চেষ্টা করেছি। আসলে কি জানেন, ওই মানুষটার নিজের জন্য কিছু চাওয়া নেই। চাওয়া নেই? মান, যশ, প্রতিপত্তি কিচ্ছু না? এ হতে পারে এমন দিব্যন্মাদ অবস্থা? হ্যাঁ গো বাবু, গড়ে আমি যে মন নিয়ে গিয়েছিলাম এখন সেই মন আমার পাল্টে গেছে। বেশ, শোনো নবীন, তোমাকে আমি কাজটা একটু পাল্টে দিচ্ছি। আজ থেকে তুমি ঠাকুরের সাদা দিকটা দেখবে। ঠাকুরের যত ভালো ভালো দিক আছে সেগুলো তোমার কাছ থেকে শুনবো। তবে হ্যাঁ, বেশ খুঁটিয়ে খুঁটিয়ে বলবে, খুঁটিয়ে খুঁটিয়ে বলবে, একটাও বাদ দেবে না কিন্তু। যে আগে আমি তাহলে আসি। হ্যাঁ, সেই ভালো। ছি, কেন? এসব কি করছো তুমি? সে তুমি বুঝবে না। আমাকে একটা নেশায় পেয়ে বসেছে, আমার বোঝা দরকার। আগে বুঝে নিলেই পারতে। এখন যে এভাবে যাচাই করছো তাতে পাপ গায়ে লাগবে না? ওইটুকু একটা ছোকরা আমাকে বোকা বানিয়ে চলে যাবে, তা আমি কি করে মেনে নেব? ছি 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 ছি। ছি। তুমি ছোকরা বলছো কাকে? দেখো, দেখনদারি করো না। দেখনদারি কেন করব? আমি তাকে ভক্তি করি তাই বলছি। আমার ভালো লেগেছিল, তাকে আমি কাজে লাগিয়েছিলাম। প্রথমে মন্দিরের বেশকার রূপে, তারপর রাধা গোবিন্দজির পূজারী হিসেবে, তারপর কালিকা মন্দিরের পূজক হিসেবে ধাপে ধাপে ওকে আমি তুলে দিয়েছি। তাই বলে ওকে বুঝবো না, চিনবো না, এ হতে পারে? তোমার মন এত সংকীর্ণ? কি করব বলো, তোমার জামাইবাবুদের মতো উদার মহৎ আর হতে পারলাম কই? বাহ, তুমি এই রোগেও ভোগো নাকি? সেদিন তো বাইরে থেকে আস্তে আস্তে শুনছিলাম যে মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে বলছিলে, মা, বড় জামাইকে তুমি কেন কাছে টেনে নাও না? তাতে তোমার কি ক্ষতি? আমার বৃদ্ধিটাই বা কি? বৃদ্ধি এই এই যে এত বড় জমিদারি, মন্দির, এগুলো সামলাতে একেবারে হিমশিম খাচ্ছ, সেটা তো কম তো। এসব করতে গিয়ে যদি কোনো ভুল চুক করে বসো, সেই পাপের বোঝা তো আমাকে বইতে হবে। পাপ? তোমাকে আমার পাপ ছোবে কোন পথ দিয়ে? কেন? সিঁদুরের দাগ ধরে এই যে পথ আঁকা, এই পথ ধরেই ছোঁবে। মা, ও মা, তুই তো উমা, তুই হর মনোরমা, তুই কৈলাস চন্দ্রমা, তুই যে আমার প্রাণ পাখি মা। আমি যে আর পাচ্ছি না মা। তুই ছাড়া এ বিশ্ব যে আমার কাছে অর্থহীন। মা গো, মা, আমি যে আর পারছি না মা। আর কত কষ্ট দিবি? আমি মা মা বলে পাগল হচ্ছি, আর তুই সেই পাষাণী হয়েই থাকবি। ওরে
ওরে তোর মনে কি একটুও দয়া মায়া নেই? কেমন মা তুই, কেমন মা? ছেলের জন্য তোর মন কি একটুও গলে না? কি গো মামা, তুমি এখানে? এই তো একটু আগে পুজো সেরে গেলে। আগো আবার চলে এলুম না হৃদে, মায়ের কাছে চলে এলুম। ভাবলুম মায়ের কাছে আলাদা করে বলি, মা যে আমার কথা শুনছে না রে হৃদে। তোমায় কি বলবো মামা, তুমি তো আর ছোট ছেলেটি নও। মা মা আমার সাথে লুকোচুরি করছে কেন? মা গো, ও মা, তুই বল মা, তুই আমায় বলে দে আমি কি করব। আমি তোর জন্য সব করতে পারি, কিন্তু আমি শুধু তোকে চাই মা, শুধু তোকে চাই। তুই আমাকে দেখা দে মা। একটা একটা করে দিন কেটে যাচ্ছে, আমি শাস্ত্র জানি না, তন্ত্রমন্ত্র কিছুই বুঝি না। আমি শুধু তোকে পেতে চাই মা, শুধু তোকে পেতে চাই। আমার এই চাওয়ার মধ্যে তো কোনো খাদ নেই মা। তবে তুই কেন দেখা দিচ্ছিস না মা? সারা পৃথিবী একদিকে, অন্যদিকে তুই আর আমি। ও মা, মা গো, তুই যদি আমাকে দেখাই না দিবি, তাহলে আমার মধ্যে এমন ভাব তুই দিলি কেন রে? তুই তো আর 5টা বামুনের মতো আমায় তৈরি করিসনি মা। আর 5জন তোকে মা বলে ডাকে, দেবী বলে ভাবে। আমি মা বলে ডাকি তোকে মাতৃজ্ঞানে পেতে চাই বলে। ও মা, মারে, আমি যে আর পাচ্ছি না মা, আমি যে আর পাচ্ছি না। তুই আমায় দেখা দে মা, দেখা দে। আমি তোকে যে এত পাগল পাগল করে ডাকি, তার কোনো দাম নেই। বেশ, তবে তুই থাক তোর মতো। এই তোর ইচ্ছে, বেশ তবে তাই হোক। আমি আমার এই ঐহিক জীবন তোর সামনে শেষ করব। দেখ তবে। তুই দেখা দিলি মা? হীরা